কিন্তু আপন মানুষ যখন পরের মতো আচরণ করে তখন মনটা উদার করতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। এমন সে কেন করতেছে, তারে যাতে পর না করতে হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হয়। আপনারা কি করছে? তোমার সঙ্গে এখন যা করা উচিত তাই করছে ওরা মাহি। আমার সাথে কি করা উচিত? চিন্তা করবেন না মাহি ভাইয়া, আপনার সাথে কি করা উচিত সেটা আমরা আগেই ভেবে ঠিক করে রেখেছি। অনিমা, আরে কোথায় তোমরা? তাড়াতাড়ি করো, যাওয়ার সময় তো হয়ে গেল। এই তো আন্টি। কিন্তু আন্টি আমি তো বুঝতে পারলাম না আপনি এত এত কি নিয়েছেন ওদের জন্য। হ্যাঁ, আমিও তো সেই একই কথা ভাবছি। সেটা তোমাদের মতো পরজীবীদের মাথায় ঢুকবে না। আমার বিয়েতে তোমার আঙ্কেল যা দিয়েছিল তার সিকি ভাগও এখানে নেই। এখন চলো যাওয়া যাক। কি আন্টি, বিথিকে তাহলে আজ কি আংটি পরাচ্ছেন? একটু দেরি হয়ে গেল তাই না? আজ আগে আংটি পরাবো, তারপর হলুদের কাজ শুরু করব। আমাদের একবারও দেখালেন না আংটিটা কেমন হলো? তোমাদের দেখাবো আংটি? আংটি নিয়ে তো তোমাদের ইতিহাস ভালো না। ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। বাক্সটা দেখেই মনে হচ্ছে অনেক দামি হবে আংটিটা। যে মেয়ে আজই চলে যাবে এই দুনিয়া ছেড়ে, তার জন্য দামি আংটি কেনার মানে অন্তত আমি দেখি না। তাহলে আর আংটি দেখে না না, একবার চোখের দেখা দেখে নাও। কেমন লাগছে? বাক্সে তো কিছু নেই। কিছু নেই মানে? কি ব্যাপার? আংটি কোথায় গেল? তোমরা নিয়েছো? আমরা আমরা কেন নেব? তাহলে তাহলে কে নিয়েছে? তুমি এখনো আছো? আমার বউকে হলুদের সাজে যে সবার প্রথম আমিই দেখতে চাইছিলাম। এটা কিন্তু খুব খারাপ হলো ফরহাদ। হলুদের সাজ এত সহজে দেখার নিয়ম নেই। অনেক নিয়মই তো ভেঙে ফেলেছি আমরা, এটা ভাঙলে আর ক্ষতি কি? অনেক ক্ষতি। এখন তুমি তাড়াতাড়ি বাড়ি যাও আর কালকের হলুদের জন্য প্রস্তুতি নাও। আমি রিক্সা দেখছি। তো আমার গাড়িটা কি তোমার চোখে পড়ছে না? পড়ছে। আর এটাও মনে পড়ছে যে তুমি আস্তে আস্তে বলেছিলে এই গাড়ি করে তুমি দুলাভাইকে খুঁজতে বেরোবে। আপনার পার্লারে থাকার পুরো সময়টাই আমি শহরে চক্কর দিয়েছি, রাত কোথাও নেই। ও, এখন তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আবার ওকে খুঁজতে বেরোবো। দিনের আলোতেই পাওয়া গেল না, রাতে কি আর খুঁজে লাভ আছে? দেখো, বন্ধুকে খুঁজতে তো লাভ ক্ষতি দেখা যাবে না বিথি, খুঁজতে হবে, এটাই বড় কথা। ঠিক আছে চলো, আমার দেরি হচ্ছে। আচ্ছা বিথি, আরেকটা নিয়ম ভাঙা যে বাকি আছে আমার। কি নিয়ম? বিথি, আমি জানি না আমাদের বিয়ে নিয়ে সত্যি কোনো ষড়যন্ত্র চলছে কিনা, কেউ আমাদের বিয়ে ভাঙতে চায় কিনা। দেখো, আমি শুধু এটুকুই জানি, তোমাকে ছাড়া আমার জীবন একেবারেই নিরর্থক। তুমি
তুমি এই কথা কেন? কি হলো? আমি আর দেরি করতে চাইছি না বিথি। আমি আজ এখনই তোমার আঙ্গুলে এটা পরিয়ে দিতে চাই। কিন্তু মা আর আন্টি মিলে যে আজকে আমাকে... এটা আমি নিজে তোমার আঙ্গুলে পরাতে চাই বিথি, কারণ আজ আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। এমনকি আমি আমার নিজের মাকেও বিশ্বাস করতে পারছি না। এভাবে বলো না ফরহাদ। বিথি সরকার, তুমি কি আমার জীবন মরণের সাথী হবে? কিন্তু আমার আংটি যে মায়ের কাছে, সে ব্যবস্থাও আমি করে রেখেছি বিথি। আপাতত এটা দিয়েই না হয় কাজ চালিয়ে নাও। হলুদের পোশাক পরে আছো তুমি। দেখি হাতটা দাও। এই ফোন তো এখন ধরা যাবে না। কেন? মা বোধহয় টের পেয়ে গেছে যে আংটির বক্সে আংটিটা নেই। এক্ষুনি মাকে বলো সত্যিটা। আচ্ছা এখন না, একটু এক্ষুনি বলবে তুমি ফরহাদ। ওকে বাবা, বলছি। হ্যালো মা।
আগে আমাদের কি আপনার লুকানো সত্যিটা বলা যাবে? আমি কোনো সত্যি লুকাইনি কেয়া। আমিও না কোনো সত্যি লুকাই না, সব বলে ফেলতে পছন্দ করি। এবার একটা সত্যি বলি, আমার না আপনাকে পানি দেওয়ার ঠিক মুড হচ্ছে না। সত্যি কথা বলতে কি, জেনেভা কনভেনশন কি বলে জানো তো কেয়া? জেনেভা কনভেনশন বলে মানে যুদ্ধের সময় মানে যুদ্ধবন্দীকে খাবার দাবার পানীয় এসব কিন্তু দিতে হয়, তা না হলে কেয়া তো দিতেই চাইছে, কিন্তু ওর মুড না হলে কি করে দেয় বলো তো? আর জেনেভা কনভেনশনে কি মুডের ব্যাপারে কিছু বলা আছে? মুডের ব্যাপারে তোমরা ব্যাগটার কি এক লগে মাথা খারাপ হয়ে গেছে কেন কি? বাড়িতে একটা বড় হলুদের অনুষ্ঠান, এরপর আমার আন্টি বদল হইব, এই সময় তুমি মা এনে কিনা গরু মান্দার সিদ্ধা বাইন্দা তুই কে রে? হ্যাঁ রেখেছি, আর কতবার বলবো, ও অপরাধ করেছে, ওকে শাস্তি পেতেই হবে। আচ্ছা তাহলে এই হলুদের অনুষ্ঠানের দিনে হলুদ হলুদের মতো হবে, শাস্তির মতো শাস্তি হবে। আচ্ছা তা আমনে কোন আইছেন, কোন প্রেসিডেন্ট হইছেন, আমনে হেরে শাস্তি দিবেন? আমনে কাটা কে পুলিশ নাই? হ্যাঁ আইনের ব্যবস্থা কিছু কা? অত কথা বুঝি না সালমা বেগম, রাহাত না ফেরা পর্যন্ত ওকে ওই বন্দি অবস্থায় থাকতে হবে। ও মায়া মায়া মায়া, এই কেমন লোকের লোকে আমারে গর করতে পারাইছ? আল্লাহ আল্লাহ, তুমি কোন আনো একটু নিচে নেমে দেখো। থামো থামো। আচ্ছা আমি থামলাম, আমি নাই থেমে গেলাম। আর হেরা হেরা আছে ফরাদের মায়ে, তারপর অন্তরানি মা ব্যাগতে যে রওনা দিছে, এরা এসে কি দেখবো? হ্যাঁ এসে দেখবে আমরা একজন অপরাধীকে ধরেছি। দেখার মতোই তো একজন অপরাধী, তাই না? যে মানুষের সরলতাকে কাজে লাগিয়ে মানুষকে বোকা বানায়। আচ্ছা হ্যাঁ এমনটা করছে কেমনে, ক্যারি করছে? এইটা তো বাইক করা লাগবো নাকি? এর মুখ থেকে তো শুনতে হবো। সেই কাজটাই তো করছে কে আর ঝর্ণা। সালমা বেগম, ওদেরকে সেই কাজটা অন্তত করতে দাও। কি ব্যাপার, বাইরে হলুদের স্টেজ রেডি আর তোমরা সবাই এখানে, বাকিরা সবাই কোথায়? মা মারে তোর বাবারে আমার একটু বুঝায় কত। হ্যাঁ আচ্ছা এইরকম ভাবে একটা ছেলেরে অমানবিক ভাবে বাইন্দা রাখার মানে আছে? তুই ক কাকে বেঁধে রেখেছে? আর মাহিরে, আরে ওই যে কে আর আনু মিল্লা বুদ্ধি করে কাজ করছে, মায়ের সাথে একবার আমার দেখাও করতে দেয় নাই। সত্যি সত্যি আপা তুই এই কাজ করেছিস? হ্যাঁ একদম ঠিক কাজ করেছিস মা। ওই লোকের দেখা তোমার সাথে না, আগে পুলিশের সাথে হওয়া উচিত। কিন্তু পুলিশের কাছে যাওয়ার আগে আমাদের কাছে সত্যটা প্রকাশ করতেই হবে ওকে। কেন রাহাত রানুর সংসারটা ভেঙে ফেলতে চায় সেটা না জানা পর্যন্ত ওকে এখানেই থাকতে হবে। শুনছস শুনছস তোর বাপের কথা? সারা জীবন মাস্টার মতন বড় বড় কথা কই আনে এনে আদল। কবিতে আন্টি তোরে কেটে পড়েছে। ও মায়া মায়া, কোন আনতে পাইছিস আন্টি? ফরহাদ ছাড়া তো আর কারোর এই কাজ করার কথা না সালমা বেগম। হ্যাঁ ফরাদ ভাইয়ের সাথেই তো আজকে সারাটা সময় ছিল। এইসব কি বিতি যেন বিয়ের রাতে ফরাদের মারাতে আনতে করবে হেন কিনা? বাবা একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? মাহি ভাই অজ্ঞান হয়ে গেছে। মাহি অজ্ঞান হলো কিভাবে? পানি খেতে চেয়েছিল, আমি দেইনি। এই যে কেউ আছেন, শুনছেন? মা আগে নিজেকে সামলাও। কি করবো? কি
এই যে কেউ আছেন, শুনছেন? আপনি আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না। বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান অথচ কোনো কোলাহল নেই। আমি নিশ্চিত বাড়ির ভিতরে কিছু একটা করছে। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে বাড়িটা। এবারের কাজই হলো এটা, সবাইকে কেমন একটা মায়ায় জড়িয়ে ফেলে। আপনার ছেলেকেও যেমন। এতই যদি মায়া থাকবে তবে এই বাড়িটাই চাইতো, বিথিকে চাইতে গেল কেন? আরে কি আশ্চর্য, বিয়ান সাহেব চলে এসছেন। মা, ওনাদের বসার ব্যবস্থা কর। চল 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 চল। বাবা, চেয়ার তো সব এখানেই দেয়া আছে। ও হ্যাঁ, তাই তো, চেয়ার তো এখানে দেওয়া আছে। আপনারা বসুন না, প্লিজ প্লিজ। আমাদের আবার তাহলে দেখা হয়ে গেল মাস্টার সাহেব। আত্মীয়তার সম্পর্ক হচ্ছে, দেখা না হওয়ার তো কোনো কারণ নেই। তাছাড়া পৃথিবী এখন ছোট হয়ে এসছে, দেখা তো হবেই। আর কাউকে দেখছি না যে। হ্যাঁ তাই তো, এই বাড়িটা যেখানে সারাক্ষণ হই হুল্লোড়ে ভরে থাকে সেখানে এমন ঠান্ডা হয়ে আছে কেন? ব্যাপারটা কি? আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে নাকি? এই টেপটা, এটা ওর মুখে আটকে দেবে। কি বলছো ঝর্ণা? কি সাংঘাতিক বিষয়! মানে আমার মুখে টেপ লাগাবো আমি? মাহির খারাপ কিছু যদি হয়ে যায় কি হবে? আরে মানুষের থাকে না কত রকম অসুখ, মাহির যদি তেমন কিছু থাকে। তুই না রানোপা, তোকে যদি কেউ আঘাত করতে আসে আমার মনে হয় দয়া করে তুই তার হাতে অস্ত্রটা তুলে দিবি। এবার নিশ্চিত হলেন তো আন্টি? কিন্তু কি লুকাচ্ছে ওরা? কি হচ্ছে ভেতরে? কি কি ব্যাপার? এই দরজায় তালা ঝুলছে কেন? আজ এত বড় একটা অনুষ্ঠান।